আসসালামু আলাইকুম। আমাদের সবার মনেই তো এই প্রশ্নটা আসে, তাই না? যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের জীবনের উদ্দেশ্যটা আসলে কি? তো চলুন আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তরের খোঁজে মানবজাতির একদম শুরুর দিকের একটা মৌলিক কাহিনী নিয়ে আলোচনা করি। আদম আলাইহিস সালামের সৃষ্টির সেই ঐশ্বরিক এবং ভীষণ শিক্ষণীয় গল্পে ডুব দেওয়া যাক। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে এক গভীর প্রশ্ন দিয়ে, যা আজও আমাদের ভাবায়। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই একই প্রশ্ন কিন্তু সৃষ্টির একদম শুরুতে করেছিলেন ফেরেশতারা। চলুন এই আপাত বিরোধাভাসের পেছনের যে ঐশ্বরিক প্রজ্ঞাটা আছে সেটা একটু অনুসন্ধান করা যাক। তো সব কিছুর শুরু হলো সেই ঐশ্বরিক ঘোষণার মাধ্যমে, যখন আল্লাহ ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে একজন খালিফা মানে একজন প্রতিনিধি স্থাপন করতে চলেছেন। আর এটাই ছিল মানবজাতির জন্য এক মহান আর উদ্দেশ্যপূর্ণ যাত্রার একদম প্রথম ধাপ। ফেরেশতারা কিন্তু পূর্ণ সম্মানের সাথেই এই প্রশ্নটা তুলেছিলেন। এটা কোনো বিদ্রোহ ছিল না, একদমই না। বড়ই ছিল সৃষ্টির ভবিষ্যৎ নিয়ে তাদের এক গভীর উদ্বেগের প্রতিফলন। আর তাদের এই প্রশ্নটাই আমাদের এই কাহিনীর মূল রহস্যের দিকে নিয়ে যায়। দেখুন, ফেরেশতাদের এই প্রশ্নটা কিন্তু এমনি এমনি আসেনি। তাদের একটা পূর্ব অভিজ্ঞতা ছিল। তারা পৃথিবীতে জিনদের দেখেছিলেন, আর দেখেছিলেন কিভাবে তারা বিশৃঙ্খলা আর ফাসাদ তৈরি করেছিল। তো স্বাভাবিকভাবেই তারা মানব সৃষ্টির পরিণাম নিয়ে একটু চিন্তিত ছিলেন। আসলে তাদের উদ্দেশ্যটা আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা ছিল না, বরং এর পেছনের গভীর প্রজ্ঞাটা তারা বুঝতে চাইছিলেন। আল্লাহ তখন তাদের প্রশ্নের উত্তর কোনো লম্বা ব্যাখ্যা দিয়ে দেননি। তিনি এর উত্তর দিলেন এক বাস্তব প্রদর্শনের মাধ্যমে, যা মানুষের আসল উদ্দেশ্যকে সবার সামনে তুলে ধরেছিল। মানবজাতির সৃষ্টিটা কিন্তু একটা অসাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছিল। ভাবা যায় এর শুরু হয়েছিল পৃথিবীর সবচেয়ে সাধারণ একটা উপাদান, মাটি থেকে। সাধারণ মাটি থেকে কাদা, তারপর সেটা হলো আরও আঠালো এবং ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ রূপ পেল। এই পর্যায়গুলো আসলে আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়। আমাদের উৎসটা হয়তো খুব সাধারণ, কিন্তু আমাদের সম্ভাবনাটা অসীম। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। আল্লাহ আদম আলাইহিস সালামকে এমন এক ঐশ্বরিক উপহার দিলেন যা আর কারো কাছে ছিল না, আর তা হল সব কিছুর নাম। এটা কিন্তু শুধু নাম মুখস্থ করার মতো ব্যাপার না, বরং বস্তুর প্রকৃতি, তার কাজ আর এই জগৎ সম্পর্কে এক গভীর জ্ঞান। আর এই জ্ঞানই ছিল মানুষের শ্রেষ্ঠত্বের আসল চাবিকাঠি। এরপর এলো সেই নির্ণায়ক মুহূর্ত, যখন ফেরেশতাদের কাছে ওই জিনিসগুলোর নাম জানতে চাওয়া হলো। তারা খুব বিনয়ের সাথে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর শেখানো জ্ঞানে সবকিছুর নাম নির্ভুলভাবে বলে দিলেন। আর ঠিক তখনই এটা প্রমাণিত হয়ে গেল যে মানুষের আসল শ্রেষ্ঠত্ব তার জ্ঞানে ধারণ আর সেটা প্রয়োগ করার ক্ষমতার মধ্যেই লুকিয়ে আছে। এই শক্তিশালী ঘোষণার মাধ্যমে আল্লাহ তার অসীম প্রজ্ঞাটা নিশ্চিত করলেন। তিনি দেখিয়ে দিলেন যে মানব সৃষ্টির পেছনে এমন এক উদ্দেশ্য ছিল যা ফেরেশতাদের তাৎক্ষণিক উপলব্ধির বাইরে ছিল। তো জ্ঞানের শ্রেষ্ঠত্ব তো দেখানো হলো। এরপর আসে আনুগত্যের পরীক্ষা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সম্মান দেখানোর জন্য একটা আদেশ দেন, যা সেখানে উপস্থিত সবার জন্যই একটা পরীক্ষা ছিল। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সম্মান জানিয়ে সিজদায় নত হলেন। এটা ছিল আনুগত্যের এক অসাধারণ দৃশ্য। কিন্তু সেই বিশাল সমাবেশে একজন ছিল যে শুধু অহংকারের কারণে এই আদেশটা অমান্য করল। এখানে একটা সাধারণ ভুল ধারণা একটু পরিষ্কার করা দরকার। ইবলিস কিন্তু কোনো ফেরেশতা ছিল না। কোরআন অনুযায়ী সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। আর তার এই বিদ্রোহের মূল কারণটা ছিল অহংকার, যা তাকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করেছিল। সৃষ্টির এই ঘটনাগুলো থেকে আমরা মানবজাতির আসল উদ্দেশ্য আর পৃথিবীতে আমাদের এই যাত্রার মূল ভিত্তিগুলো বুঝতে শুরু করি। আদম আলাইহিস সালামকে এমন কিছু বিশেষ সম্মান দেওয়া হয়েছিল যা আসলে মানবজাতির উচ্চ মর্যাদারই প্রতীক। যেমন ধরুন, আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, নিজের রূহ থেকে ফুঁকে দিয়েছেন আর ফেরেশতাদের দিয়ে সিজদা করিয়েছেন। এই সম্মানগুলো কিন্তু শুধু মর্যাদা নয়, বরং আমাদের এক বিশাল দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। এবার আসে মানবজাতির প্রথম পরীক্ষা, যা তাদের স্বাধীন ইচ্ছা আর প্রলোভনের সাথে জড়িত ছিল। নিয়মটা কিন্তু খুব সহজ ছিল, কিন্তু পরীক্ষাও ছিল ঠিক ততটাই গভীর। শয়তানের প্ররোচনায় পড়ে তারা সেই নিয়মটা ভাঙে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল, কোরআন এই ঘটনাটাকে একটা যৌথ ভুল হিসেবেই দেখায়, যেখানে দোষটা শুধু হাওয়া আলাইহিস সালামের ওপর চাপিয়ে দেওয়া হয়নি। তবে ভুল করার সাথে সাথেই তারা অনুতপ্ত হলেন, আর তাদেরই প্রার্থনা মানুষের অনুশোচনা আর ক্ষমা চাওয়ার ক্ষমতার এক অসাধারণ উদাহরণ। আর পরম করুণাময় আল্লাহ তাদের ক্ষমা করলেন। এই ঘটনাটা আমাদের এটাই দেখায় যে মানবজাতিকে তার ভুলের দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, বরং তার অনুতপ্ত হয়ে সঠিক পথে ফিরে আসার ক্ষমতার মাধ্যমেই সংজ্ঞায়িত করা হয়।
এই গভীর কাহিনীটা শুধু অতীতের কোনো ঘটনা নয়, এর মধ্যে আমাদের বর্তমান আর ভবিষ্যতের জন্যেও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম যে আমাদের পরিচয়ের 4টা মূল ভিত্তি আছে। 1. জ্ঞান, যা আমাদের শ্রেষ্ঠত্ব দেয়। 2. স্বাধীন ইচ্ছা, যা আমাদের পরীক্ষার কারণ। 3. অনুতাপ, যা আমাদের ভুলের পর পথ দেখায়। আর 4. পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসাবে একটা উদ্দেশ্য। এই গুণগুলোই আমাদের মানুষ হিসাবে সংজ্ঞায়িত করে। তাই এই প্রাচীন কাহিনীর শেষে প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের কাছেই ফিরে আসে। আল্লাহ আমাদের যে জ্ঞান আর স্বাধীন ইচ্ছার মতো বড় উপহার দিয়েছেন, তা দিয়ে আমরা প্রতিদিন কি করছি? আমরা কি আমাদের আসল উদ্দেশ্যটা পূরণ করছি, নাকি পথ হারিয়ে ফেলছি? এটাই হলো আমাদের সবার ভাবনার বিষয়।